দোহায় আগুন বন্ধু। আমেরিকার চোখের সামনে কাতারে ইসরায়েলের ঝড়, একটা রাত, একটা মুহূর্ত। তারপরই আকাশ ছিঁড়ে 15টি যুদ্ধবিমান ঢুকে পড়ল দোহার প্রাণকেন্দ্রে। ইসরায়েল বাহিনীর হঠাৎই হামলায় স্তব্ধ হয়ে গেল কাতার। হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হয়েছিল হামলা। প্রাণ হারিয়েছেন 6 জন। তাদের মধ্যে কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্য আছেন। কিন্তু যে শীর্ষ হামাস নেতাদের জন্য এত নাটক, তারা সবাই অক্ষত রয়ে গেছেন। বন্ধুত্বের আড়ালে ছুরি। প্রশ্নটা সবার মনে, যে কাতার এতদিন ছিল আলোচনার টেবিলের মধ্যস্থতাকারী, সে কি এখন নিজেই যুদ্ধক্ষেত্রের একপক্ষ হয়ে উঠছে? দোহায় আগুনের ধোঁয়া মিলিয়ে গেলেও মধ্যপ্রাচ্যের আকাশে এখনও ভেসে আছে সেই প্রশ্ন। ঝড়ের আগে বজ্রপাত। ইরানের পাশে রাশিয়া, চীন, ইউরোপের 3 দেশের সঙ্গে উত্তেজনা চরমে। কল্পনা করুন, এক প্রান্তে অন্ধকারণ আকাশ, অন্য প্রান্তে বজ্রপাত। মাটির গভীরে জমে উঠছে বিস্ফোরণের আগুন। সেই দৃশ্যই যেন বাস্তব রূপ নিয়েছে বিশ্ব কূটনীতির মঞ্চে। একদিকে ইরান মধ্যপ্রাচ্যের শক্তিধর সাহসী খেলোয়াড়, অন্যদিকে ইউরোপের 3 বড় শক্তি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি। আর ঠিক এর মাঝখানে রাশিয়া ও চীন দাঁড়িয়ে আছে তেহরানের কাঁধে হাত রেখে। 2015 সালে ইতিহাস গড়ার চুক্তি JCPOA এর উদ্দেশ্য ছিল স্পষ্ট: ইরান যেন পারমাণবিক অস্ত্র না বানায়, আর বিশ্ব যেন নিরাপদ থাকে। বিনিময়ে শিথিল হয়েছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প এক ছটকায় যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলেন চুক্তি থেকে, ফিরিয়ে আনলেন কঠোর নিষেধাজ্ঞা। আর সেখান থেকে শুরু হলো নতুন ঝড়ের যাত্রা। গত জুন ইসরায়েল হঠাৎ আক্রমণ করল ইরানের পারমাণবিক স্থাপনায়। তাদের পাশে ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইরান নীরব থাকেনি। জবাব দিল তেল আবিব আর মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত এনে। তারপর বিশ্ব তাকিয়ে দেখল, তেহরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সব সহযোগিতা বন্ধ করে দিল। ইউরোপের 3 দেশ অভিযোগ তুলেছে ইরান নাকি অনুমোদিত সীমার চেয়ে 40 গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে। তেহরান বলেছে সবই মিথ্যা। তবুও ব্রিটেন, ফ্রান্স আর জার্মানি জাতিসংঘের মহাসচিবকে চিঠি লিখে হুঁশিয়ারি দিয়েছে, আগস্টের মধ্যে ইরান যদি আলোচনায় না ফেরে, তাহলে ফিরিয়ে আনা হবে পুরনো নিষেধাজ্ঞা। অস্ত্র, প্রযুক্তি, ব্যাংকিং সবখানে তালা ঝুলিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে আসে নাটকীয় মোড়। ইরান আর একা নয়, তার পাশে দাঁড়িয়েছে 2 দানব, রাশিয়া আর চীন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা করলেন, আমরা নিষেধাজ্ঞা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছি। এজন্য রাশিয়া ও চীনের সঙ্গে সমন্বয় করছি। তবে শত্রু যদি নতুন করে চাপিয়ে দেয়, আমাদেরও জবাব দেওয়ার মতো প্রস্তুতি আছে। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার 12 হুমকি দিয়ে বললেন, ইরান যদি আন্তর্জাতিক নিয়ম না মানে, আগস্টের শেষ নাগাদ আবারও কঠোর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হবে। এ পুরো নাটকের ভেতরে লুকিয়ে আছে এক অনিবার্য সত্য: রাশিয়া, চীন, ইরাক এ ত্রয়ী একসঙ্গে দাঁড়ালে ইউরোপীয় 3 দেশ তো বটেই, এমনকি যুক্তরাষ্ট্র শ্বাসরুদ্ধ পরিস্থিতিতে পড়বে। কারণ শক্তির সমীকরণ বদলে গেছে। আজকের ইরান কেবল পারস্যের ইতিহাস নয়, রাশিয়ার সামরিক ছায়া আর চীনের অর্থনৈতিক শক্তি নিয়েও সামনে দাঁড়াচ্ছে। শেষ দৃশ্যটা যেন সিনেমার মতোই খোলা প্রশ্ন। আগস্টের শেষ নাগাদ কি হবে? নিষেধাজ্ঞার ঝড়ে নামবে, নাকি রাশিয়া চীনের দেয়াল ভেদ করে ইউরোপ পিছিয়ে যাবে? একটা জিনিস নিশ্চিত, যুদ্ধ হোক বা কূটনীতি, ইরানের গর্জন এখন আর একা নয়। তার পাশে দাঁড়িয়ে আছে বিশ্বের 2 পরাশক্তি। আর এ কারণেই আজকের বার্তাটা স্পষ্ট: মধ্যপ্রাচ্যের আকাশে বজ্রগর্জন করছে, আর তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে লন্ডন, প্যারিস আর বার্লিন পর্যন্ত। ইরানের রহস্যময় সারপ্রাইজ। জুনের যুদ্ধ ছিল শুধু ট্রেইলার। প্রথম অংশে ভয়ঙ্কর লড়াই, কিন্তু নায়ক তখনও পুরো শক্তি ব্যবহার করেনি। শুধু দর্শকদের জানিয়ে দিয়েছে আসল লড়াই এখনও বাকি। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধটা ঠিক তেমনই ছিল।